আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের জানাচ্ছি আপনারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে বিভিন্ন সাবজেক্ট চয়েস দিবেন তার একটি রোড ম্যাপ। ঠিক আছে, যেহেতু ইতিমধ্যেই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল পেয়ে গেছেন এবং কে কোন পজিশনে রয়েছেন তা জানতে পেরেছেন, এখন আমরা এইটার একটা রোড ম্যাপ দিব আপনাদেরকে যে কিভাবে আপনারা সাবজেক্ট চয়েস দিবেন। গুরুত্বপূর্ণ বিষয়, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। ওকে, তো বিষয়টা আমি একটু বুঝিয়ে বলছি। কোন বিষয়গুলো বেশি প্রেসার, কোন বিষয়ে চাকরির বাজারে বেশি চাহিদা রয়েছে, কোন বিষয়টা বেশি কঠিন, কোন বিষয়ে সহজেই আপনি পার করতে পারবেন, কোন বিষয়ে ডিমান্ডেবল বেশি। আচ্ছা, প্রথমে আমি বলে নিই আমাদের টপ লেভেলের যে সাবজেক্টগুলো রয়েছে, টপ লেভেল এটা বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে টপ লেভেল যে সাবজেক্ট রয়েছে সেই সম্পর্কে একটু বলে নেই। ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স, এই চারটা বিষয় হচ্ছে টপ লেভেল বলা যায়। এখানে 124টা করে সিট রয়েছে শুধু মেধার ভিত্তিতে, কোটা বাদ দিচ্ছি, আবার হচ্ছে অন্যান্য বিজ্ঞান মানবিক বাদ দিচ্ছি, শুধু ব্যবসা মানে কমার্সের গভর্নমেন্টের জন্য 124টা করে আসন রয়েছে। এখন এছাড়া পরবর্তী ক্যাটাগরিতে ব্যাংকিং, ম্যানেজমেন্ট, ট্যুরিজম, ইন্টারন্যাশনাল বিজনেস, এগুলোতে রয়েছে হচ্ছে 83টি করে, এবং সর্বশেষ অর্গানাইজেশন OSL এ রয়েছে 28টি, টোটাল 856। এখন সিট 856 হলেও আপনার দেখা যায় তার চেয়ে বেশি পজিশনে চান্স পায়, কেননা যারা ঢাবিতে চান্স পায় তারা সবাই যে ঢাবিতে ভর্তি হবে এমন নয়। কিছু শিক্ষার্থী রয়েছে যারা ঢাবিতে দেখা যাচ্ছে 700, 800, 900তম হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে রাজশাহী, চিটাগাং, জাহাঙ্গীরনগর, জগন্নাথ এখানে আপনার টপ সাবজেক্ট পেয়েছে, যে ভালো সাবজেক্ট পেয়েছে 1 থেকে 50-100-র মধ্যে রয়েছে। এজন্য সিট 856 হলেও 2022-23-এ দেখা যায় 974তম হয়েও চান্স পেয়েছিল, এবং 23-24 সালে দেখা যায় সর্বশেষ 913তম হয়েও চান্স পেয়েছিল। ঠিক আছে, তার মানে এই যে 24-25-এ কত হইতে পারে, যেহেতু আপনাদের এই 24-25 সালে আপনার কি হয় নাই, কোনো প্রকার 24-25 সালে আপনার অনেক দেরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়েছে, অনেকেই জাহাঙ্গীরনগর, চিটাগাং, খুলনা, খুলনা না দেখা যাচ্ছে রাজশাহীতে, আরো বিভিন্ন জায়গায় অলরেডি টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে, কুমিল্লাতে ভর্তি হয়ে গেছে। তারা ওই ভর্তি ক্যান্সেল করতে গেলেও দেখা গেছে আপনার 12-13 হাজার টাকা লস নিতে পারে। সেক্ষেত্রে আবার অনেকে আসবেও না, বা অনেকে এত দূরের সাবজেক্ট পাইছে কিন্তু জগন্নাথ জাহাঙ্গীরনগরে টপ সাবজেক্ট পাইছে, তারা নাও আসতে পারে। সেক্ষেত্রে ধারণা করছি 940-50 যাওয়ার কথা এই বছর, 940-50 এই বছর ইজিলি যাওয়ার কথা, মানে চান্সের ক্ষেত্রে, পজিশনের ক্ষেত্রে। এখন আরো কিছু বিষয় আমি বলছি যে কোন বিষয়টার চাহিদা কিরকম, তবে তার আগে আমি একটু বিগত বছরে দেখিয়ে আসি যে কোন বিষয়ে লাস্ট মেরিট কত পর্যন্ত টিকেছে। অ্যাকাউন্টিং 23-24 সেশনে আপনার 150টা টোটাল সিট হলেও সর্বশেষ 192তে টিকেছে, এরপর সিট পায়নি অ্যাকাউন্টিং। ফিনান্সে সর্বশেষ 272 পেয়েছিল, এবং মার্কেটিং সাবজেক্টে সর্বশেষ 478 পেয়েছে, ম্যানেজমেন্ট সাবজেক্টে সর্বশেষ 583 পেয়েছে, আবার MIS ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে পেয়েছে 625 পর্যন্ত লাস্ট পজিশন, এবং ব্যাংকিং পেয়েছে সর্বশেষ 771তম পজিশন, ইন্টারন্যাশনাল বিজনেস IB-তে পেয়েছে 806 লাস্ট পজিশন, এবং OSL এ পেয়েছে 851 লাস্ট পজিশন, এবং ট্যুরিজমে সর্বশেষ পেয়েছে 913তম। ট্যুরিজমে পেয়েছে কি 913তম, তার মানে আমি বলতে পারি একেবারে লাস্ট পজিশন 913 যাদের হয়েছে তারা আপনার গত বছর ঢাবিতে পড়ার সুযোগ পেয়েছে। যে 914তম হয়েছে সে ঢাবিতে পড়তে সুযোগ পায়নি। ওকে, এরপরে আসেন তার আগের বছর ডাটাবেস কি বলে আমরা একটু দেখি। তারা এখানে দেখেন শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং নেওয়ার প্রবণতা একটু বেশি, দেখছেন অ্যাকাউন্টিং নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।
যদিও আপনার 1 নম্বর সাবজেক্ট হিসাবে ফিনান্সকে আপনার রাখা হয় বা বলা হয়, কিন্তু অ্যাকাউন্টিং নেওয়ার চাহিদাটা একটু বেশি। কেন আমি এগুলো বলবো, একটু দেখে নিই আরেকটা বছর যে তার আগের বছরে কিরকম পজিশন ছিল। দেখেন, একটু দেখা যাচ্ছে না ক্লিয়ার ভাবে? তারপর আমি বুঝাই দিচ্ছি। অ্যাকাউন্টিং এ সর্বশেষ 245-এ চান্স হয়েছিল, তার মানে 2022-23 সালে সেশনে। ফিনান্সে 583তম যে হয়েছে, 583ও চান্স হয়েছিল। মার্কেটিং এ 514তম চান্স হয়েছিল, কারণ ফিনান্সটা অনেক কঠিন হওয়ার কারণে অনেকে ফিনান্স নেয় নাই, মার্কেটিং এ চাহিদা দিছে বেশি, প্রাধান্য দিছে বেশি ওই বছর। ডিপার্টমেন্ট ম্যানেজমেন্টে 683তম লাস্ট পজিশন চান্স হয়েছিল। আবার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে আপনার 882, 662তে লাস্ট চান্স হয়েছিল। ডিপার্টমেন্ট অ্যান্ড ব্যাংকিং ইন্স্যুরেন্সে সর্বশেষ 858তম চান্স হয়েছিল। আবার ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল বিজনেস আইবিতে সর্বশেষ 870তম চান্স হয়েছিল। ওএসএল এ সর্বশেষ 913তম চান্স হয়েছিল। এবং ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম টিএইচএম এর সর্বশেষ 974তম চান্স হয়েছিল। তার মানে 22-23 সালে যে 974তম হয়েছে, সেও ঢাবিতে ট্যুরিজম নিয়ে পড়তে পারছে। ঠিক আছে, 22-23 সালে আবার 974তম যে হয়েছে, সেও ঢাবিতে পড়ার সুযোগ পেয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এই আমাদের 24-25 সেশনে 950 ইজিলি যাওয়ার কথা। হ্যাঁ, কারণ এখানে অনেকে ভর্তি হয়ে গেছে, তো এই জন্য 950 সহজেই আপনার যাওয়ার কথা। কারণ ঢাবিতে 856টা সিট থাকলেও সবাই আর শুরুতে ভর্তি হবে না, কারণ অনেক দেরি হয়ে গেছে এবার। এখন আসেন, আপনারা কোন বিষয় কিভাবে চয়েস দিবেন বা সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে কিভাবে প্রায়োরিটি দিবেন আমি একটু বলি। যদি বলা হয় টপ সাবজেক্ট কোনটা বা প্রধান সাবজেক্ট দুইটা বলি, 1 নম্বর অ্যাকাউন্টিং আর ফিনান্স, এই দুইটা হচ্ছে টপ সাবজেক্ট। এখন দুইটার মধ্যে যারা পজিশনে ভালো আছে তারা এই দুইটা প্রাধান্য দেবে বেশি। তার মধ্যে আমি বলে রাখি যে অ্যাকাউন্টিং ফিনান্সের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে অ্যাকাউন্টিং এর চেয়ে ফিনান্সে অনেক বেশি প্রেসার। সিজিপিএ তোলাও মানে এই আপনার নাম্বার তোলাও কঠিন, এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর তুলনায় ফিনান্সে পরিশ্রমটা বেশি করতে হয়। তো যারা চ্যালেঞ্জ নিতে চান, যারা খুবই দক্ষ, তারা আপনার বা পরিশ্রম করার মানসিকতা থাকবে, তারা ফিনান্স নিতে পারেন। কর্পোরেট সেক্টরে ফিনান্স অ্যাকাউন্টিং দুইটারই চাহিদা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স হোক অ্যাকাউন্টিং হোক, ভালো চাহিদা। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে মার্কেটিং এবং ম্যানেজমেন্ট। মার্কেটিং অনেক আধুনিক সাবজেক্ট, ম্যানেজমেন্ট বলা যায় অনেক পুরাতন সাবজেক্ট। অ্যাকাউন্টিংটা অনেক পুরাতন সাবজেক্ট, ম্যানেজমেন্ট খুবই পুরাতন সাবজেক্ট। সেই তুলনায় মার্কেটিং এখন আধুনিক সাবজেক্ট। আগে মার্কেটিং, পরে ম্যানেজমেন্ট সাধারণত। এখন মার্কেটিং এ যাদের কমিউনিকেশন স্কিল খুব ভালো, ইন্টারপার্সোনাল স্কিল খুব ভালো, তাদের জন্য মার্কেটিংটা ভালো বলা যাবে বা নিতে পারেন। আর যারা অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট রিলেটেড কাজে অভ্যস্ত, প্রশাসনিক কাজ, সেক্ষেত্রে আপনি এই কাজ ভালো মনে হলে আপনি নিতে পারেন ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছে আপনার ব্যাংকিং, এমআইএস, তারপরে হচ্ছে ট্যুরিজম, হসপিটালিটি, যেটা ট্যুরিজম, এবং হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস। তার মধ্যে ব্যাংকিং এ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেশার আছে ভালো, ঠিক আছে। তবে এমআইএস এবং মার্কেটিং এই দুইটা বিষয়, এমআইএস এবং ম্যানেজমেন্ট এই দুইটা বিষয় ইজিলি কম প্রেশার বলা যায় তুলনামূলকভাবে। হ্যাঁ, প্রেশার সব ডিপার্টমেন্টে অল্প অল্প আছে, এটা আসলে অস্বীকার করার সুযোগ নেই। তবে আমি ওভারঅল একটা আপনাদের ধারণা দিচ্ছি। ট্যুরিজমে যারা বেশি বেশি প্রেজেন্টেশন দিতে হয়, তো কারণ ট্যুরিজম সাবজেক্টটা গ্লোবাল রিলেটেড, আপনার হচ্ছে যে দেখা গেছে যে বৈশ্বিক সাথে আপনার সম্পর্ক করতে হবে, সেক্ষেত্রে আপনার এই ট্যুরিজমে প্রেজেন্টেশন যাদের আছে স্কিল ভালো তারা নিতে পারেন। তবে যারা আছে দেখা গেছে প্রেজেন্টেশনে ভয় পান, তারা না নেওয়াই ভালো হবে। এরপরে হচ্ছে আপনার বলা যায় যে ইন্টারন্যাশনাল বিজনেসে ভালো প্রেশার আছে, এখানে আপনার প্রেশার আছে, স্যাররাও প্রেশার দিয়ে পড়াশোনা করতে হয়। আবার সর্বশেষ ওএসএল, এই সাবজেক্টটা সব জায়গায় তো নাই, কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আছে। এই সাবজেক্টটা একটা ভ্যালু আছে, এখন নতুন ভ্যালু সৃষ্টি হচ্ছে, কারণ এখানে স্টুডেন্ট কম, চাহিদা মোটামুটি আছে কিন্তু স্টুডেন্ট কম, এই জন্য চাকরির বাজারে ভালো প্রাধান্য পাওয়া যেতে পারে। এই হলো বিষয়। এখন আপনি সাবজেক্ট চয়েস কিভাবে দিবেন? সাবজেক্ট চয়েস হচ্ছে, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ শিক্ষার্থীর ক্যাটাগরির উপর, সে কোন বিষয়ে পড়তে চায়, সে কোন সাবজেক্টটা বেশি প্রাধান্য দিচ্ছে, তার ঝোঁক কোন বিষয়ে বেশি,
এই সকলের উপর ডিপেন্ড করে। যে অডিটর, অ্যাকাউন্টেন্ট রিলেটেড সিএ করতে চায়, তাদের জন্য অ্যাকাউন্টিং নেওয়াটাই বেস্ট হবে যদি তার পজিশনে আসে। কারণ আপনার পজিশন হচ্ছে 500, আপনি যদি অ্যাকাউন্টিং চয়েস দেন জীবনও পাবেন না, এগুলো পাবেন না। তো আপনার পজিশন, তবে দিতে পারেন, দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, তবে পাওয়ার সম্ভাবনা নেই। প্রথমেই আপনি দিবেন আপনার যেই সাবজেক্ট আপনার জন্য মনে হয় যে না আমার জন্য এই সাবজেক্টটা ভালো বা আমি পড়তে পারবো, আগে এই সাবজেক্টটা চয়েস দিবেন। ধরেন আমি দিলাম সাপোজ যে আমি অ্যাকাউন্টিং এ পড়তে চাই, এটা আগে রাখলেন। পরে আমি ফিনান্সে বেশি পেশার, আমি ম্যানেজমেন্টে পড়তে চাই। তারপর আপনি দিলেন মার্কেটিং এ পড়তে চাই। তারপর দিলেন ফিনান্সে পড়তে চাই। তারপর আপনি দিলেন এমআইএস এ পড়তে চাই। তারপর আপনি দিলেন ব্যাংকিং এ পড়তে চাই। তারপর আপনি দিলেন ওএসএ এ পড়তে চাই। তারপর আপনি দিলেন এই ইন্টারন্যাশনাল বিজনেসে পড়তে চাই। তারপর আপনি দিলেন হচ্ছে ট্যুরিজমে পড়তে চাই। এখন কোন বিষয়ে কিরকম আপনার মানে পড়তে হবে, কি বিষয়গুলো আছে আমি একটু বলি। আপনি যেই সাবজেক্টই নেন না কেন, আপনি অ্যাকাউন্টিং নেন, ফিনান্স নেন বা মার্কেটিং নেন, আপনি যেই সাবজেক্টই নেন না কেন, ওই সাবজেক্টের কোর্স হচ্ছে 12টি। ওই সাবজেক্টের কয়টা কোর্স? 12টি। এটা হচ্ছে সাবজেক্টের কোর্স। যেমন আপনি যদি ফিনান্স নেন, আবারও বলছি, আপনি যেই সাবজেক্টে নেন সেই সাবজেক্টের কোর্স হচ্ছে 12টি। ফিনান্স নিলে ফিনান্সের 12টা টপিক, 12টা বিষয় পড়বেন। ম্যানেজমেন্টের 12টা বই পড়বেন। এমআইএস এর 12টা বই পড়বেন। অ্যাকাউন্টিং এর 12টা বই পড়বেন। আর এছাড়া আরো 28টি বই পড়া লাগবে, মানে 28টি কোর্স করা লাগবে। এই 28টি বই হচ্ছে বাকি সকল বিষয়ের সাথে সেম। সেম সেম বলতে কি বোঝায়? যে অ্যাকাউন্টিং এ যা পড়বে, মার্কেটিং এও তাই পড়বে, ম্যানেজমেন্টও তাই পড়বে, ইন্টারন্যাশনাল বিজনেসও তাই পড়বে। এই 28টি সাবজেক্ট কমন, অর্থাৎ আপনার বিষয়ভিত্তিক সাবজেক্ট 12টা আর 28টি সাবজেক্ট হচ্ছে সকল সাবজেক্টের সাথে ম্যাচ। কেমন? যেমন হচ্ছে এই স্ট্যাটিস্টিক্স সব ডিপার্টমেন্ট পড়া লাগবে, আইসিটি সকল ডিপার্টমেন্ট পড়া লাগবে, এই বিজনেস ম্যাথ সব ডিপার্টমেন্টের পড়া লাগবে। এগুলো হচ্ছে কমন সাবজেক্ট। 28টা হচ্ছে কমন সাবজেক্ট। আর আপনি যদি অ্যাকাউন্টিং নেন, অ্যাকাউন্টিং রিলেটেড 12টা সাবজেক্ট এক্সট্রা পড়বেন। আপনি যদি মার্কেটিং নেন, মার্কেটিং রিলেটেড 12টা সাবজেক্ট আপনাকে পড়তে হবে এক্সট্রা ভাবে। হ্যাঁ, আর 28টা সাবজেক্ট হচ্ছে কমন। তার মানে আমি বলতে পারি, যদি আপনি সাপোজ ব্যাংকিং নিলেন, ব্যাংকিং রিলেটেড 12টা সাবজেক্ট পড়লেন, আর 28টা যে সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্ট আপনার অন্যান্য ডিপার্টমেন্টের মতো সেম। তার মানে কি, নলেজ অনেকটা কাছাকাছি, সবাই সব সাবজেক্ট পড়লে একটা ধারণা পাওয়া যায়। এই জন্য বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ যে সাবজেক্টই পড়েন না কেন আপনি মোটামুটি প্রায়োরিটি সমানই থাকে, কারণ আপনার তো সব ধরনের জ্ঞানই তখন থাকে। আচ্ছা, এরপর আমি বলি যে মোট 40টা সাবজেক্ট হচ্ছে আপনাকে পড়তে হবে 5 বছরে, 4 বছরে। আর 1 বছর হচ্ছে মাস্টার্স, সে মাস্টার্স আলাদা। তো আপাতত এই 40টা কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে বিবিএ শেষ লাইফ পর্যন্ত। আশা করি আপনারা কিভাবে চয়েস দিবেন, কোন সাবজেক্ট দিবেন এই সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। ঠিক আছে, তো আপাতত আজকে এইটুকুই থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।